রাত্রেবেলা থাকবো কোথায়, ঠান্ডাতে তো জমে যাব, মারা যাব, এরকম একটা অবস্থা। পৃথিবীর সবচেয়ে দুর্গমতম জায়গা যেখানে কোনো মানুষের বসতি নাই। আমার জীবনে কিন্তু সবচেয়ে এই যে আমি বারবার করে বলছি আপনাদেরকে, আমি গাড়িতে চড়ে ভ্রমণ করছি পৃথিবীর 2.5 লক্ষ কিলোমিটার, কিংবা গাড়িতে চড়ে ভ্রমণ করলে পরে আপনার অনেক সস্তা হয়, কিংবা গাড়িতে চড়ে ভ্রমণ করলে আপনি যেখানে ইচ্ছে সেখানে আপনি থামতে পারলেন, দেখতে পারলেন, ছুঁতে পারলেন, ভিডিও করতে পারলেন, ফটোগ্রাফি করতে পারলেন, অনেক কিন্তু সুবিধা আছে। কিন্তু এই গাড়িতে ভ্রমণ করতে যেয়ে কিন্তু অনেক বাজে অভিজ্ঞতা রয়েছে। এর ভিতরে সবচেয়ে একটা মজার অভিজ্ঞতা, মজার ঠিক বলবো না, আসলে এটা আমার খুব ভয়ঙ্কর অভিজ্ঞতা। সেটা হচ্ছে ল্যাপল্যান্ড নামে একটি জায়গা রয়েছে পৃথিবীতে, সেটার উত্তরের দিকে, ফিনল্যান্ড, সুইডেন এবং নরওয়ে মিলে ল্যাপল্যান্ডটা। তো ল্যাপল্যান্ডে আমরা যখন একদম পৃথিবীর উত্তরের শেষ শহর হ্যামারফেস্ট এবং নর্থ ক্যাপ শেষ করে যখন আমরা ফিরে আসছিলাম সুইডেনের দিকে, আমাদের গাড়ির তেল অলমোস্ট শেষের দিকে। তখন ভাই বললো যে ঠিক আছে, সামনে যে ভাই ড্রাইভার ছিল আমাদের এক বড় ভাই, বন্ধু মানুষ, গাড়ি চালাচ্ছিল, উনি বললো যে ঠিক আছে, সামনে যে আমরা তেল স্টেশন পাবো ওখান থেকে আমরা নিয়ে নেব। এই তেল স্টেশন আর আসে না, বর্ডার এলাকায় কিন্তু কখনো তেল স্টেশন খুব সহজে রাখে না। বর্ডার এলাকা থেকে মিনিমাম 50, 60, 70 কিলোমিটার দূরে কিন্তু লাস্ট স্টেশনটা থাকে, এবং সবারই উচিত লাস্ট স্টেশনটা থেকে পুরো ফুল ট্যাঙ্কিটা ভর্তি করে নেওয়া। আমরা কি করেছি যে লাস্ট বলতে যখন মনে করেছি যে হয়তো বা 10 কিলোমিটার দূরে আছে, এইটা আর নাই তো আর নাই। এরপর একটা পর্যায়ে কি হলো, আমাদের পুরো গাড়িটা বন্ধ হয়ে গেল। এবং ল্যাপল্যান্ড মানে কি, পৃথিবীর সবচেয়ে দুর্গমতম জায়গা যেখানে কোনো মানুষের বসতি নাই, শত শত কিলোমিটার। এরপরে ঠান্ডা, আমরা তখন খুবই লাকি যে সামার ছিল, কিন্তু তারপরেও কিন্তু সেখানে +5 থেকে 6 একটা পর্যায়ে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেল। এখন আমরা মনে করছি তাহলে কি হবে। এখন আমরা 2জন মহিলা ছিল এবং আমরা 2জন পুরুষ ছিলাম। এই যে একটা কি বৃষ্টি একটা অবস্থার মধ্যে পড়ে গেলাম। এরপরে সন্ধ্যা লেগে যাচ্ছে, তা রাত্রেবেলা থাকবো কোথায়, ঠান্ডাতে তো জমে যাব, মারা যাব, এরকম একটা অবস্থা। আমরা যদি এখন 112-তে আমাদের ওখানে যদি যে বাংলাদেশে যেমন 999 ফোন দেয়, আমাদের ওখানে 112 আছে ইউরোপে, তাহলে এখানে ফোন দিলে পরে হেলিকপ্টার আসে, খুঁজে পাবে কি করে, সব কিছু মিলে এলোমেলো হয়ে গেছে। আমরা এই সময় আমরা রাস্তা থেকে বের হলাম, বের হয়ে গাড়ি যাচ্ছিল, আমরা তাদেরকে দেখানো হাত দেখে চেষ্টা করছিলাম যাতে আমাদেরকে একটু তেল দেয়, যে তেলগুলো আমরা আমাদের গাড়িতে নিয়ে আমরা গাড়ি স্টার্ট দিয়ে যেতে পারি। কিন্তু তেলটা দিবে কি করে, কারণ সবার তো তেল এক্সট্রা গাড়ির পিছনে রাখা ছিল না, তেল কিন্তু ছিল সবার ট্যাঙ্কে থেকে তেলটা বের করবো কি করে, সে তেল বের করে আবার আমার গাড়িতে দিব কি করে, নাহলে গাড়ি স্টার্ট নেবে না। এই যে একটা ভয়ঙ্কর একটা সিচুয়েশনে আমরা পড়ে গেলাম, এবং সেটা ল্যাপল্যান্ডে। এরপরে মোটামুটি 1 ঘন্টা আমরা ওয়েট করে অনেক গাড়িকে আমরা রিকোয়েস্ট করেছি, কিন্তু কারো গাড়িতে তেল ছিল না। অবশেষে অবসান ঘটালো নরওয়েজিয়ান একটা লোক, তার গাড়িতে এক্সট্রা তেল 2 থেকে 3 লিটার কি 4 লিটার, আমার ঠিক মনে নাই আমার, তার একটা জার কিনে রাখা ছিল। তারপরে কিন্তু সে জার কিনে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে সে 1 লিটার তেল আমাদেরকে দিল। দেওয়ার পরে উনি বলল যে 1 লিটার তেলে আপনারা মোটামুটি সামনে 20 কিলোমিটার পরে একটা তেল স্টেশন আছে, আপনারা ওখানে তেল পেয়ে যাবেন। কিন্তু মজার বিষয়টা হলো, ওই ভদ্রলোকে যখন টাকা দিতে লাগলাম, সে বলছে নো, কখনোই প্রশ্ন ওঠে না টাকা নেওয়ার, কারণ আমি এই পথে এইভাবে যাই, আমার এটা রাখাই থাকে মানুষকে হেল্প করার জন্য। তো তোমাদের যদি কখনো সামনে যদি কোনো লোক এভাবে বিপদে পড়ে, তোমরা এভাবে এক্সট্রা 2 লিটার তেল কিনে নিবা, সেটা গাড়িতে রাখবা, তখন তাকে দিয়ে দিবা। এই যে একটা চমৎকার মানসিকতা, এই যে একটা তাদের যে কোনো মানুষের প্রতি তাদের উপকার করা যে একটা তাদের ইচ্ছা, এটা আমাকে অভিভূত করেছে। এটি ছিল আমার জীবনের অন্যতম ভয়ঙ্কর কিন্তু সুন্দর অভিজ্ঞতা।